শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, শনিবার 25 জানুয়ারি 2025, 11 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। আমেরিকায় 3 দিনে গ্রেপ্তার হলেন 538 জন অভিবাসী। নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই গত 20 জানুয়ারি অবৈধ অভিবাসীদের বিতাড়নের ফাইলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা শুরু করল মার্কিন প্রশাসন। প্রথম ধাপে 538 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও। বিদেশিদের ঠিকানা নিশ্চিত করতে জটিলতা, বিতাড়ন কঠিন। 203 জন বিদেশি ঘোষিত ব্যক্তির ঠিকানা যাচাই করে রিপোর্ট আসেনি কেন্দ্র থেকে, আদালতে গেল রাজ্য। 26 জানুয়ারি ভারতের শক্তি দেখবে বিশ্ব। কংগ্রেস গান্ধী পরিবারের স্বার্থে 75 বার সংবিধান সংশোধন হয়, বললেন কৌশিক। শিলচরে গৌরব দিবস উদযাপন বিজেপির। গণতন্ত্র দিবস নিয়ে রাজ্যে হাই অ্যালার্ট। 19 মার্চের মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা না হলে আদালতে যাবে কংগ্রেস। পরিকাঠামো গড়ে ওঠেনি, রাজ্যে বিনিয়োগ নিয়ে সংশয় ভূপেনের। কন্যা শিশুর কৃতিত্বে গর্বিত, জাতীয় শিশু কন্যা দিবসে বার্তা মোদির। মন্ত্রীদের ওপর নজরদারি আরএসএসের। ভারত বিশ্বকে আধ্যাত্মিকতার বার্তা দেবে, শপথ মহাকুম্ভে। বিয়ে করুন সূর্যাস্তের আগে, তৈরি হিন্দু ধর্মের নয়া কোড অফ কন্ডাক্ট। বাংলাদেশ সীমান্তে সতর্ক বিএসএফ। নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক। ওয়াকফ বৈঠকে ধুন্ধুমার, 10 সাংসদ সাসপেন্ড। গণতন্ত্র দিবসে রাজ্যে হাই অ্যালার্ট। গ্রামীণ শিক্ষার পরিকাঠামো প্রকল্পে 1800 কোটি টাকা। এবার বিস্তারিত প্রথম পাতার খবর। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত আগামী 26 জানুয়ারি তার 76তম সাধারণতন্ত্র দিবস পালন করবে। 75 বছর আগে 1950 সালে এই দিনেই গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান। ওয়াকফ বিল নিয়ে শুক্রবার ফের অশান্ত হল জেপিসির বৈঠক। তীব্র বাদানুবাদের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিরোধীরা। ঘটনায় কল্যাণ সহ 10 বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। নাগরিকত্ব ইস্যুতে আদালতে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নাগরিকত্ব নিয়ে নয়া যে নিয়ম ঘোষণা করেছেন ট্রাম্প, তাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন সিয়াটেলের আদালত। সাময়িক নিষেধাজ্ঞাও জারি হয়েছে ট্রাম্প প্রশাসনের নির্দেশের ওপর। ভারত বিশ্বকে আধ্যাত্মিকতার বার্তা দেবে। গঙ্গা যমুনার সরস্বতীর সঙ্গম প্রয়াগরাজে 144 বছর পর আয়োজিত মহাকুম্ভে এমনই শপথ নিলেন দেশের বিভিন্ন প্রান্ত সহ বিশ্বের নানা দেশ থেকে আগত হিন্দু সাধু সন্তরা। সঙ্গমের পবিত্র জলে অমৃত স্নানের পর অখিল ভারতীয় সন্ত সমাগমের মঞ্চে তারা ঘোষণা করলেন এবার সমগ্র বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। সেই সময় এসে পড়েছে, হিন্দু সাধু সন্তরা প্রস্তুত। এবার মহাকুম্ভ মেলা এলাকার সেক্টর 17-এ ন হিন্দু পতিত ভবেত এই বার্তাকে সামনে রেখে অখিল ভারতীয় সন্ত সমাগমের আয়োজন করা হয়েছিল। সনাতন ধর্মের মানুষদের জন্য এবার বিশেষ নীতি তৈরি করলো কাশী বিদবাদ পরিষদ। কি করা যাবে আর কোনটা করা যাবে না তা নিয়ে এই কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়েছে। প্রয়াগরাজে মহাকুম্ভের প্রকাশ করা হবে ওই বিধি। কাশী বিদবাদ পরিষদ হলো এক বিশেষ প্রতিষ্ঠান যারা বৈদিক জ্ঞান নিয়ে কাজ করে। 2 মাস আগে রেকর্ড সংখ্যক আসনে জিতে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবার রাজ্যের বিজেপি মন্ত্রীদের অপর নজরদারি চালাতে আত্মসহায়ক হিসাবে আরএসএস কর্মীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সূত্রের দাবি, মহারাষ্ট্র সরকার মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা যাতে কোনোভাবে আদর্শচ্যুত হতে না পারেন তা নিশ্চিত করতেই বিজেপির পাশাপাশি আরএসএসের শীর্ষ নেতৃত্ব এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত দেশের সংবিধান সংশোধন হয়েছে 106 বার। এর মধ্যে 75 বার সংশোধন করেছে কংগ্রেস। পণ্ডিত জওহরলাল নেহরুর 17 বছরের কার্যকাল, ইন্দিরা গান্ধীর
15 বছর রাজীব গান্ধীর 5 বছর এবং মনমোহন সিংয়ের 10 বছরের শাসন আমল মিলিয়ে 47 বছরের কংগ্রেস শাসনে 75 বার সংবিধান সংশোধন করা হয়। এমন তথ্য তুলে ধরে কংগ্রেস সহ নেহরু গান্ধী পরিবারের কড়া ভাষায় সমালোচনা করেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। জাপানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অসমের বিশ্ববিদ্যালয়গুলির সংযোগ স্থাপনের গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার জাপানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে জাপানের সংসদীয় প্রতিমন্ত্রী আকিকো ইকুইনাইয়ের সঙ্গে এক বৈঠকে অসমের যুবক যুবতীদের দক্ষতা বিকাশের ব্যাপারে মুখ্যমন্ত্রী আলোচনা করেন। রাজ্যের যুবকদের দক্ষতা বিকাশে জাপানের সাহায্য চান তিনি। 3 দিনের জাপান সফরের অন্তিম দিন শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যৌথ ডিগ্রি পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের শৈক্ষিক বিনিময় কর্মসূচি তথা গবেষণা এবং দক্ষতার ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে অসমের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপনের পরামর্শ নেন ও আলোচনা করেন। লিঙ্গ বৈষম্য দূর করে মেয়েদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতি বছর 24 জানুয়ারি পালিত হয় জাতীয় শিশু কন্যা দিবস। শুক্রবার এই দিনটিতে কন্যা শিশুর কল্যাণ ও ক্ষমতায়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ জাতীয় কন্যা শিশু দিবসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের প্রতিটি কন্যা শিশু সমান সুযোগ ও অধিকার পাবে। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।